আইনি পথেই কি তবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ? ১৫ বছরের ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ আজ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। উন্নয়নের বুলি তো তারা আওড়েছে, কিন্তু সেই সাথে সাথে গড়ে তুলেছিল অপকর্মের পাহাড়। নির্বাচনী কারচুপি, মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন। গত জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনার পর বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি ক্রমে জোরালো হচ্ছে। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর উন্নয়নের কথা বলে নানা অবকাঠামো নির্মাণ শুরু করলেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগও সামনে আসে। ২০১৪ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একতরফা নির্বাচনের মধ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ তাদের উপর নিপীড়ন ও দমন শুরু করে। ২০১৮ সালের নির্বাচনে আবারও অভিযোগ উঠে আসে কেন্দ্র দখল ও রাতের ভোট কারচুপির আলাপ। এই রাতের ভোট কারচুপি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি ভূমিকা ছিল বলে জানা যায়। সেই সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন নীতি আরও তীব্র হয়। ২০২৪ সালে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে নিহত হয় শত শত ছাত্র জনতা। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনাকে রাষ্ট্রীয় দমন নিপীড়নের নজির বলে অভিহিত করেছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও উপস্থাপন করা হয়েছে। তদন্তের জন্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনো দল রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে তবে সেই দলটি নিষিদ্ধ হতে পারে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে একটি নতুন রাজনৈতিক ভারসাম্যের সূচনা হতে পারে। তবে ঝুঁকি কম নয়, কারণ দলটি এখনো দেশের গ্রামগঞ্জে সবচেয়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ধরে রেখেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের জন্য তদন্ত কাজ শুরু করেছে। এই তদন্তে আওয়ামী লীগের দল হিসেবে অপরাধের তথ্য ও প্রমাণ পাওয়া গেলে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। সর্বশেষ প্রশ্ন একটাই, ১৫ বছরের ক্ষমতার ভার কি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দেবে, নাকি তারা আবারও ঘুরে দাঁড়াবে? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।